নৃশংসতা, মধ্যযুগীয় বর্বরতা না তালিবানি শাসন, এমন এক অমানবিক নিষ্ঠুর ঘটনার সাক্ষী থাকল মালদা শহর। রান্না করার চামচ আগুনে গরম করে 9 বছরের শিশুর গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠল শিশুটির কাকিমার বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুকন্যাটি। শিশুটির পরিবার ইংরেজবাজার থানায় অভিযোগও করেন, কিন্তু নিষ্ক্রিয় ইংরেজবাজার থানার পুলিশ আধিকারিকেরা। জামিনযোগ্য ধারায় মামলা করে অভিযুক্ত কাকিমাকে এমন ঘটনার পরও আদালতের কঠোর শাস্তির বিধান থেকে বাঁচানোর উদ্যোগ পুলিশ কর্তাদের বলে অভিযোগ। খোদ মালদা শহরের ইংরেজবাজার থানার গান্ধী পার্ক এলাকার ঘটনা। শিশুটির বাবা ও মা জানান, গত 4 দিন আগে বাচ্চাদের খেলা নিয়ে সামান্য গন্ডগোল হয়, আর তার জেরেই 9 বছরের এই শিশুকন্যাকে চামচ গরম করে গোটা শরীরে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ ওঠে তারই কাকিমার বিরুদ্ধে। ঘটনার পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। আতঙ্কে গোটা পরিবারের পাশাপাশি গোটা গান্ধী পার্ক এলাকা। অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন গ্রামের মহিলারাও। তাদের অভিযোগ, এরকম নৃশংস ঘটনা তারা দেখেনি। তাদের ছেলেমেয়েরাও খেলা করে পাড়ায়, তাই বলে পুড়িয়ে দেবে তারা এটা মানতে পারছেন না। নারী এবং শিশু নির্যাতনের ঘটনা পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না দাবি বিজেপির। অমানবিক ঘটনা। পরিবারের সদস্যদের বলবো শিশু সুরক্ষা কমিটিতে গিয়ে একটি লিখিত আবেদন করতে, দাবি জেলা তৃণমূলের সহসভাপতির। অভিযোগ কিছুই না, বাচ্চা একটু মানে আমার মেয়ে সন্ধ্যা দিয়ে নিচে নেমেছে, আর ওই একটু ছাকা লেগেছে ওর মেয়েকে, তার জন্য আমার মেয়েকে চামচ গরম করে এসে ছাকা লাগিয়েছে আমার ঘরে ঢুকে। আমি বাধা দিতে গেলে আমাকেও সেইভাবে পুরায়। কে দিয়েছে? ও আমার দেওরের বউ। কি দিয়ে ছাকা দিয়েছে? চামচ দিয়ে, ওই সবজি ওঠানো চামচ দিয়ে গরম করে, গ্যাসের মধ্যে গরম করে এসে ঘরে ঢুকে ছাকা দিয়েছে। এখন কেমন আছে আপনার মেয়ে? মেয়ে খুব ভালো নেই, মেয়ের গায়ে জ্বর চলে এসেছে, মেয়ে এখন অসুস্থ, ঘুমিয়ে আছে, ট্রিটমেন্ট চলছে। থানায় জানিয়েছেন? জানিয়েছি, থানা থেকে কোনো হয়নি, কিছু হয়নি। পুলিশ এসে বলে টলে চলে গেল। এই তো শুনলাম একই ঘটনায় যে পুড়িয়ে দিচ্ছে বাচ্চাকে। আজকে রাস্তায় যদি একটা বাচ্চার সাথে খেলে, এবার যদি ওই বাচ্চাটা ধাক্কা মেরে ফেলেই দিতে পারে, তাহলে তো ওর মা কি করবে? ওই বাচ্চাটাকে এসে মাথা ফেলে দিবে, নাহলে পুঁতে ফেলে দিবে। এরকম পরিস্থিতি মেয়ে ছেলে তো চলবে না। তাহলে আজকে নিজের জায়ের ছেলেকে যদি, মেয়েকে যদি এরকম করে মারতে পারে, করাবে কি করে? আমাদের এই পাড়াতে এগুলো চলবে না। পাড়াতে নারী শিশুদের উপর এরকম অমানবিক ঘটনাগুলো পশ্চিমবঙ্গে অত্যাধিক বেড়েছে। মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার জন্য, কিন্তু 4 দিন ঘটনা ঘটে গেছে, পুলিশে কমপ্লেন করার পর পুলিশ কোনো ব্যবস্থা দিচ্ছে না। এটাতে পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকারের পুলিশ যে ইনঅ্যাক্টিভ, শিশু নারীদের উপরে ঘটনাতেও তারা সহানুভূতিশীল নেই, এটাই প্রমাণ করছে। 18 বছরের নিচে যে কোনো বাচ্চা, তারা চাইল্ড অ্যাক্টে আছেন, তাদের প্রতি যদি কোনো শারীরিক নিগ্রহ করা হয় বা মানসিক শারীরিক যা নিগ্রহ করা হয়, সেটা যদি কোনো কেউ অ্যাডাল্ট কেউ করে, তার একটা নির্দিষ্ট ধারা আছে, এবং প্রতিটা থানার যে মেজবাবু তিনি হচ্ছেন চাইল্ড অফিসার। তো সুতরাং আমি মনে করি যে থানা 4 দিন ধরে এই বিষয়টা দেখছেন না, তাদেরকে অবিলম্বে বিষয়টা দেখা উচিত। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।